আসসালামু আলাইকুম। হুন্ডাই সোনাটা 12 মডেল 13 রেজিস্ট্রেশন এই গাড়িটার রিভিউ ভিডিও নিয়ে আজকে আবার চলে এসেছি। এর আগের রিভিউ ভিডিওগুলোতে আপনাদের অনেক সাড়া পেয়ে আবার নতুন একটা গাড়ি নিয়ে নতুন রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। হুন্ডাই সোনাটা এই গাড়িটা হচ্ছে 2012 সালের মডেল, যেটা কিনা রেজিস্ট্রেশন করা হয়েছে 2013 সালে। গাড়িটা হচ্ছে 35 সিরিয়ালের গাড়ি। গাড়িটা টোটালি একদম ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটাতে তেমন কোনো কাজ করা হয়নি, যেভাবে আছে সেভাবেই রাখা হয়েছে। গাড়িটাতে আপনারা পেয়ে যাবেন প্যানোরামিক সানরুফ। এটা সামনে এবং পিছনে দুটাই হচ্ছে রাত্রেবেলা দিনের বেলা আপনারা হচ্ছে অন্যরকম একটা ভিউ পাবেন। যারা হচ্ছে সানরুফ মুনরুফ খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুব ভালো একটা অপশন। গাড়িটা যদি একটু চারপাশ দিয়ে ঘুরে দেখাই, চারপাশে যদি একটু ভিউটা দেখাই, গাড়িটার লুকিং গ্লাসটা একটা স্পোর্টি শেপে দেওয়া, যেটা হচ্ছে যখন গাড়িটা স্টার্ট করা হয় সেটা হচ্ছে আনফোল্ড হয়ে যায়। এবং গাড়িটা আমি চারপাশ দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, গাড়িটাতে হচ্ছে যেটা হচ্ছে আহ, প্রতিটা চাকা স্পোর্টি স্পোর্টি রিম লাগানো, এবং সাইলেন্সার পাইপ যেটা স্পোর্টস সাইলেন্সার লাগানো। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মডিফাই করতে পারেন। আপনারা স্টক স্টক সাইলেন্সারও লাগাই নিতে পারবেন। আর যদি চান যে না আমি স্পোর্টি ভাব রাখতে চাই, সেক্ষেত্রে এই সাইলেন্সারটাও রাখতে পারেন, এটাও খুব গুড একটা অপশন। এবং এই গাড়িটা স্টার্ট দিলে এটা মনে হবে যে একটা রেসিং কারের মতো একটা ফিল দিবে। ঠিক আছে, আমি এর আগে গাড়িটা স্টার্ট করে দেখেছি, গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন, ইন্টেরিয়র প্রতিটা জিনিস একদম টপ ক্লাস পজিশনে আছে। ঠিক আছে, আমি গাড়িটা একটু স্টার্ট করে দিচ্ছি। ভুলে গেছি, আমি মাত্র দেখলাম কোন জায়গায় হবে না। আবার আবার প্রথম থেকে অন অন করেন না। আসসালামু আলাইকুম। নতুন একটা গাড়ির রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। হুন্ডাই সনাটা, যেটা কিনা 12 মডেল 13 রেজিস্ট্রেশন। গাড়িটার সিরিয়াল নাম্বার আছে 35 সিরিয়াল। গাড়িটা টোটালি একটা ফ্রেশ কন্ডিশনের ইউনিট। ঠিক আছে, আমরা যে অবস্থায় এনেছি গাড়িটা ওই কন্ডিশনে আছে। গাড়িটাতে আপনারা সানরুফ পেয়ে যাবেন, মুনরুফ পেয়ে যাবেন। এবং গাড়িটার চারপাশে আমি একটু কন্ডিশনটা ঘুরে দেখাচ্ছি। গাড়িটাতে লুকিং গ্লাসটা পাবেন স্পোর্টি স্পোর্টি লুকিং গ্লাস, যেটা হচ্ছে ফোল্ড হয় স্পোর্টি ভাবে, এবং যেটা গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে আনফোল্ড হয়ে যায়, নর্মাল মোডে চলে আসে। এবং গাড়িটার চারপাশে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, গাড়িতে তেমন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গাড়ি টোটালটাই ফ্রেশ কন্ডিশনে আছে। যারা ইউজ করেছে তারা একদম ফ্যামিলি ইউজ বা পার্সোনাল ইউজে করেছে। এবং গাড়িটা আহ, প্রতিটা বিট, প্রতিটা দরজার যেসব বিটগুলো আছে সবকিছু একদম ফ্রেশ আছে। আমি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে বলে আমার কাছে মনে হয়নি। গাড়িটা টোটালি ফ্রেশ কন্ডিশনে আমরা পেয়েছি। এবং গাড়িটাতে বর্তমানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি কোনো গাড়িতে তেমন কোনো কাজ নেই। যারা কিনবেন টোটালি শুধুমাত্র গাড়িটা কিনে ইউজ করবেন এরকম কন্ডিশনেই আছে। গাড়িটার সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে, এবং গাড়িটাতে আহ, প্রতিটা চারটা চাকায় স্পোর্টি স্পোর্টি রিম লাগানো। এবং গাড়িটাতে পিছনে সাইলেন্সার, যেটা স্পোর্টি সাইলেন্সার লাগানো, যেটা কিনা আমরা স্টার্ট দিলে বুঝতে পারবেন। আহ, গাড়িটাতে স্পোর্টি সাইলেন্সার পাইপ লাগানো। এটা আপনি চাইলে আপনাদের মন মতো মডিফাই করে নিতে চাইলে মন মতো মডিফাই করে নিতে পারবেন। আবার চাইলে যেভাবে আছে আপনি যদি স্পোর্টি একটা ফিল চান তাহলে এটা পাবেন। গাড়িটার সাউন্ডে বোঝা যাচ্ছে যারা ইউজ করতো তারা খুব শৌখিন মানুষ। তারা এরকম স্পোর্টি একটা লুক নিয়ে এসেছে গাড়িটাতে। গাড়িটার রিম গুলো চেঞ্জ করা হয়েছে, গাড়িটাতে কিছু মডিফাই করা হয়েছে, যেটা কিনা কেউ যদি স্পোর্টি ভাব চায়, পার্সোনাল ইউজ করতে চায়, তাদের জন্য এই গাড়িটা বেস্ট অপশন। গাড়িতে চলে আসেন। গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। গাড়িটার গাড়িটার এসি অন আছে, এসিটা অবশ্যই অন অবস্থায় আছে।
গাড়ির ভিতরে প্রতিটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছি। আমি একটু লাইটটা অন করে দিচ্ছি। গাড়িটার প্রতিটা ফাংশন, প্রতিটা জিনিস প্রপারলি কাজ করছে। কোনো প্রকার প্রবলেম পাইনি। এবং গাড়িটার এখানে সুইচ যেগুলো দেখছি প্রতিটাই ফ্রেশ কন্ডিশনে আছে। যেসব গাড়িগুলো অনেক বেশি রাফ ইউজ করা হয় এখানে অনেক সময় দেখা যায় যে রং উঠে যায়, ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না। এই গাড়িটা টোটালি ফ্রেশ কন্ডিশনে আমি দেখতে পেয়েছি। গাড়িটার সবকিছু এখন পর্যন্ত টিপটপ পেয়েছি। এবং গাড়িটার পিছনের সিটগুলো যদি দেখাই, পিছনে হ্যান্ড রেস্টের জন্য আলাদা করে অপশন আছে। এবং আমি যদি সানরুফ এবং মুনরুফটা যদি অন করে দিই, খুলে দিই, দুইটা জিনিসই অন হয়ে গেছে, খুলে গেছে, আনফোল্ড হয়েছে। এবং এটা হালকা একটু উপরে উঠে, যেটা কিনা ভিতরে বাতাস প্রবেশ করার একটা সুন্দর একটা অপশন আছে। এবং গাড়িটার আপনি রাত্রেবেলা যখন লং ড্রাইভে বের হবেন তখন খুব ভালো একটা ফিল কাজ করবে। এবং এখানে আমি যতটুকু দেখছি সিট অ্যাডজাস্টমেন্ট সবকিছু হচ্ছে অটো, এখানে কোনো ম্যানুয়ালে কিছু নেই। আমি যদি সিটটা হালকা সামনে পিছনে ধাক্কা দিই, অটোমেটিক অটো পিছনে যাচ্ছে, অটো সামনে আসছে। এটা ফোর্স দেওয়া লাগে না। এবং এখানে সিট মেমোরির অপশন আছে, দুটা সিট মেমোরির অপশন আপনি পেয়ে যাবেন। এবং প্রতিটা লুকিং গ্লাস বলেন, ভিতরের ইন্টেরিয়রের কন্ডিশন বলেন, সবকিছুই টিপটপ। এবং গাড়িটা আমি যখন পিক আপ দিচ্ছি, সাউন্ডটা, গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা সুপার স্মুথ আছে। গাড়িটা যদি আমি একটু গিয়ার শিফট করে দেখাই, রিভার্সে দিলাম বা নিউট্রাল, ড্রাইভিং মোড, কোনো কিছুতে কোনো ভাইব্রেশন নাই গাড়িতে। গাড়িটার ইঞ্জিন বলেন, গিয়ার বক্স বলেন, সবকিছুই টিপটপ কন্ডিশনে আছে। এবং গাড়িটার ওডোমিটারে আমি যতটুকু দেখতে পাচ্ছি, গাড়িটা হচ্ছে 1,08,000 কিলোমিটার চলেছে, 1,08,684 কিলোমিটার চলেছে। এবং হুন্ডাই গাড়িটা হচ্ছে হুন্ডাই হচ্ছে মূলত একটা কোরিয়ান ব্র্যান্ড। যারা হচ্ছে স্পিডিং পছন্দ করেন, কমফোর্টেবল রাইড পছন্দ করেন, তাদের জন্য হুন্ডাইয়ের চেয়ে বেটার কোনো অপশন হতে পারে না। যারা হচ্ছে ফ্যামিলি প্রয়োজনে আহ, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে একটু রাত্রেবেলা ঘুরতে চান, বা হচ্ছে শহরের ভিতরে একটু রাতে দিনে যে কোনো সময় ঘুরে আসতে চান, যারা একটু স্পোর্টি লুক পছন্দ করেন, তাদের জন্য হুন্ডাইয়ের চেয়ে বেটার কোনো অপশন হতে পারে না। এই গাড়িটা আমরা তুলনামূলক কম প্রাইসে পেয়েছি দেখে আমরা তুলনামূলক কম প্রাইসে সেল করে দেওয়ার চেষ্টা করছি। এই গাড়িটার প্রাইস বলে দিচ্ছি, গাড়িটার প্রাইস হচ্ছে অনলি 23 লাখ টাকা। 23 লাখ টাকা হলে এই হুন্ডাই সনাটা 2000 সিসির এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন। গাড়িটার ট্যাক্স টোকেন আছে হচ্ছে জানুয়ারি মাসে 2025 সাল পর্যন্ত। এবং ফিটনেস আছে মে মাসে 2025 সাল পর্যন্ত। তো বুঝতে পারছেন, ট্যাক্স টোকেন, ফিটনেস সবকিছুই অনেক আপডেট আছে। আপনারা গাড়িটা কেনার পরে টুকটাক কিছু কাজ ছাড়া তেমন কোনো মেজর কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। এবং এখানে ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল আছে গাড়িতে। স্টিয়ারিং এর মধ্যে সব ধরনের অপশন আছে, ভলিউম আপ ডাউন, ট্র্যাক চেঞ্জ, বিভিন্ন গাড়ি চালানোর বিভিন্ন মোড, স্পোর্টি মোড, নর্মাল মোড, সবকিছুই কিন্তু আপনি স্টিয়ারিং থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এই গাড়ির আরো একটা স্পোর্টি স্পোর্টি ফিল আনার আরেকটা কারণ হচ্ছে এই গাড়িটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্যাডেল শিফটার। যারা হচ্ছে একটু দ্রুত অ্যাক্সেলারেশন পছন্দ করেন, স্পিডিং পছন্দ করেন, প্যাডেল শিফটার হচ্ছে তাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাকে চেঞ্জ করে দেয়। যেখানে ডান হাতে হচ্ছে প্লাস এবং বাম হাতে মাইনাস, প্রতিটা গিয়ার আপনি ম্যানুয়ালি হাতের মাধ্যমে শিফট করতে পারবেন। তো আমি মনে করি যাদের হচ্ছে বাজেট 20 লাখ টাকা, 22 লাখ টাকা, অনেকে আমাকে নক করে থাকেন যে ভাইয়া আমি 20-22 লাখ টাকার মধ্যে একটা গাড়ি খুঁজতেছি, স্পোর্টি লুক, ফ্যামিলি কাজে ইউজ করতে চাই, এরকম কোন গাড়িটা ভালো হবে, তাদের জন্য আমার অবশ্যই রিকমেন্ড থাকবে। কারণ হচ্ছে সবার কাছে জনপ্রিয় হুন্ডাই হচ্ছে কোরিয়ান একটা ব্র্যান্ড। হুন্ডাই ব্র্যান্ড ভ্যালু ভালো, এটার রিসেল ভ্যালু ভালো, সবকিছুর দিক দিয়ে হুন্ডাই হচ্ছে অন্য যে কোনো গাড়ি থেকে বেটার পজিশনে আছে। তো যারা হচ্ছে যাদের 20-22 লাখ টাকা বাজেটের মধ্যে আছেন, 23 লাখ টাকার বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন, তাদের জন্য হুন্ডাই হচ্ছে বেটার অপশন। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে। আশা করি আপনার এই ভিডিওটা সকলের ভালো লেগেছে। যারা যারা এই এই প্রাইজের মধ্যে গাড়ি খুঁজতেছেন, যাদের এই গাড়িটা পছন্দ হয়েছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই গাড়িটা আশা করি অল্প সময়ের মধ্যে সেল হয়ে যাবে। আহ, এতটুকুই বলবো যে আমাদের প্রতিটা ভিডিও আমাদের সাথে থাকবেন। এবং আমাদের ভিডিওতে আমাদের ফোন নাম্বার এবং শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে। অবশ্যই
অতি দ্রুতর মধ্যে যোগাযোগ করবেন, আশা করি আপনাদের পছন্দের গাড়িটা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।